বলেন তাহলে আমাকে আমার মতো বলতে দিবেন। দুঃখ ভাবে ব্যতীত চিত্তে নাইবা পাইলাম সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারিব। আমি এই নিয়মকে আসার পর থেকে ব্রঞ্জে বসবাস করতেছি এবং এই ব্রঞ্জটা অত্যন্ত দুঃখ নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। ব্রঞ্জের যত অভিযোগ সব অভিযোগ আপনাদের দিকে। আমি এইখানে আসার আগে অনেক চিন্তা করেছি বিভিন্ন ইয়েতে যে আমি কেন যাব। আমার কাছে মনে হয় যে আমি যেহেতু এই ব্রঞ্জের ভাই, ব্রঞ্জেরই আমি সহকর্মী, আমার উচিত ব্রঞ্জ যা চায় তা আপনাদেরকে সরাসরি বলা। যারা ব্রঞ্জ থেকে আপনাদের বিরোধিতা করতেছিলেন আমি তাদের সাথে কথা বলেছি, বলছে আমরা গিয়ে যার যে জায়গাতে অভিযোগ সেই অভিযোগটা আমরা সরাসরি কথা বলি। আমি যদি নিজেকে একজন কর্মী মনে করি, একজন সহযোদ্ধা মনে করি, আমার উচিত হলো তাদের বক্তব্যগুলা আপনাদের সামনে তুলে ধরা। যে জিনিসটা ব্রঞ্জবাসত মানে অভিমানে কিংবা মিসকমিউনিকেশনের কারণে তুলে ধরা হয় না। আমি বিগত সময়ে বিভিন্ন সময় নির্বাচন করেছি ট্রাফিকে। আমরা যখন নির্বাচনে যাই তখনই আমরা দ্বিধাবিভক্ত হয়ে যাই। আমি নিজেও গত নির্বাচনে হেরেছি। আমরা 14 বছর একসাথে কাজ করার পরে দেখা গেল একজনের বিরুদ্ধে আরেকজনের এই অভিযোগ। আমার মনে হয় আমরা বাঙালি এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে গ্রুপ ভিত্তিক কাজ করতে হবে। আজকে যদি আমি মনে করি এরশাদ সিদ্দিকী ভালো না, আমি এখান থেকে বলবো আপনি ভালো না। আমি এখান থেকে গিয়ে তারপরে আমি আপনার সমালোচনা করব। আমি আপনার সাথে থাকলাম, আপনার সাথে খেলাম, আপনার সাথে সব খেলাম, এরপরে বললাম সব রেসপন্সিবিলিটি আপনার, আমি হলাম ইমাম সাহেব। আমার মনে হয় আমরা এই কমিউনিটিতে যেভাবে আছি, বাবা এই পুলিশ ডিপার্টমেন্ট সহ নিউ ইয়র্ক সিটির প্রত্যেকটা জায়গাতে যেভাবে লিঙ্ক হচ্ছে, প্রত্যেকটা লিঙ্কের জন্য এই মানুষটারই অবদান আছে। আমরা স্বীকার করি না। আমরা কোনো জিনিস পাওয়ার আগে মনে করি এটা দুষ্প্রাপ্য, পাওয়ার পরে আমাদেরকে মনে হয় এইখানে কারো কোনো অবদান নাই। একটা ছোট্ট ইনফরমেশন একটা মানুষকে বদলে দেয়, একটা ছোট্ট ইনফরমেশন একটা দেশকে বদলে দেয়, একটা ছোট্ট ইনফরমেশন পৃথিবীকে বদলে দেয়। আপনি এর মাঠকে দেখেন, ফেসবুকের মানুষদের দেখেন, আর ইয়াদের দেখেন, সবকিছু মেকিং ডিসিশন মেকিং এই ছোট্ট ছোট্ট কারণে আপনারাও আমরা এইখানের মধ্যে সৃষ্টি। আমি এইখানের মধ্যে আসার মেইন কারণ হলো এই যে লোকগুলো যারা আছেন এইখানের মধ্যে, আমি এদের সাথে কাজ করেছি দীর্ঘদিন। আমার দেশের বাড়ি সিলেটে, ওনাদের কারো বাড়ি বরিশালে, কারো বাড়ি চিটাগাঙ্গে, কারো বাড়ি বিভিন্ন জায়গাতে। তাই বলে আমি কাজ করলাম প্রতিদিন, আমি শ্রম দিলাম ওনার সাথে প্রতিদিন, উনি আমার সাথে দিন রাত প্রতিদিন থাকলো। তারপরে যখন নির্বাচন আসলো কিংবা কোনো সুবিধা আসলো আমি চলে গেলাম, আমি আমার দেশের বাইরে। এটা হয় না। আমাদেরকে যদি এই কমিউনিটিতে আগাতে হয় আমাদেরকে কাজের মূল্যায়ন করতে হবে। আমার কাজ যদি খারাপ হয় তাহলে আপনি আমাকে কাজ যখন আমি করি তখন এই কাজটা ধরিয়ে দেবেন যে এই কাজে ভুল হচ্ছে, আমাদেরকে এই দিকে যেতে হবে। সেকেন্ড জিনিস হলো, আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি যে বাবা ব্রঞ্জের প্রতি কোনো ধরনের টেক কেয়ার করে না। ব্রঞ্জের কমিউনিটি বাইরা যে বা যারাই আমরা বুঝাই যে বাবা কাজ করে না, যত ঘুষ সেই নন্দ ঘুষ মিস্টার এরশাদ সিদ্দিকী। এই নন্দ ঘুষের কারণে বাবার মধ্যে ব্রঞ্জের মধ্যে অসংখ্য ধরনের কূপ। আমি বলি আমার চাইতে বেশি কূপ ওনার উপরে থাকার কথা না। বিশ্বাস করেন, আমি ওনার সাথে কাজ করেছি ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে সব সময়। উনি খুবই রুট ব্যবহার করেন। ওনার ব্যবহার আপনি যদি প্রথমে দেখেন আপনাকে মনে হবে গর্তে ঢুকে যায়, কিন্তু আপনি মনে রাখতে হবে একটা লোক যদি কাজ করে তার মন যত বড় হয়, তার শাসন তত বড় হয়, তার কমিউনিটি তত বড় হয়। যে মন দিয়ে কাজ করবে, এই কোভিডের সময় সে উনি 4টার সময় 3টার সময় আমার বেঞ্চ করেছে। আপনি কার্পেট তুলে নিয়ে আসছে, আমরা তখন সবাই অ্যাপ্রিশিয়েট সবাই করেছি বাবার কাজ, কিন্তু উনি কখনো উনার রিকগনাইজেশন নেয় নাই যে এই কাজটা আমি এরশাদ সিদ্দিকী করেছি। আমাকে ফর্মালি দমক দিয়েছে উনি। আমার কাছে মনে হয়েছে
এই ভবন থেকে আমার শিক্ষা পেয়েছে। আমি কাজের উদ্বুদ্ধ হয়েছি। কেউ যদি আঘাত পেয়ে থাকে উনার ইয়ে থেকে, আমি বলবো উনার সাথে সরাসরি কথা বলেন, উনার সাথে ফ্রেন্ডশিপ করেন, বিশ্বাস করেন এই মানুষটা কখনো আপনার ভালো ছাড়া কখনো আপনার খারাপ করবে না। উনি বাবার প্রতিষ্ঠাকালীন সময় থেকে আছে, সব সময় একটু পিছনে থাকতে চায়। আমরা সবাই কেউ সভাপতি হয়েছি, কেউ সেক্রেটারি হয়েছি, কেউ আবারও হতে চাই। হয়তো বা আমি সব থেকে স্মার্ট, আমি মনে করতে পারি প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত। প্রিন্স ভাই এই দীর্ঘদিনের এই কাজের ইয়েতে তাকে এখন মূল্যায়ন করা উচিত, তার কাজটা দেখা উচিত। সাথে সাথে এই লোককে এরশাদ সিদ্দিকীকে আপনারা ধন্যবাদ দিবেন, কারণ এই লোক প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট থেকে সে আবার ভাইস প্রেসিডেন্ট আসছে এদের সাথে, তার মানে হলো তার মনটা অনেক বড়। সে কোনো সমস্যা হলে রেসপন্সিবিলিটি আপনিও নেন। আপনি একটা দায়িত্বের মধ্যে আছেন, আরেকজন আরেকটা দায়িত্বের মধ্যে আছে। 3 বছর 6 বছর কাজ করলেন, এরপরে বললেন আমার এসে কাজ করতে দেয় না। এইখানে দুইটা জিনিস হতে পারে। যদি আপনি বলে দেখেন কাজ করতে দেয় না, হয় আপনি অক্ষম, আর না হলে আপনি সুবিধাভোগী। প্রমাণ করতে হবে আপনি কাজ জানেন। আমি সিডব্লিউ লোকাল এলিমেন্ট নেতৃত্বে একজন ডেলিগেট হিসাবে ঢুকেছি। পরবর্তী সময় আপনারা অনেক ক্রিটিসাইজ আমার দেখেছেন। আমি ডেলিগেট থেকে আমি প্রেসিডেন্টের প্রতিটা প্রেসিডেন্টের সবথেকে আপন লোক হিসাবে কাজ করেছি। মিলিয়ন মিলিয়ন ডলার পর্যন্ত আমি ইয়ে করেছি। এইটা আমার অযোগ্যতা না, এইটা আমার কাজের পারফরম্যান্স। আজকে আমি বলবো যে এই করাপশন হচ্ছে, বাঙালি করাপশন শুনলেই সে একমাত্র সে হইল হুজুর, আর বাদ বাকিরা করাপশন বিনা করে। বাঙালি আসো, আমরা আসেন, আপনি আগে কাজ করেন। এই লোকের মতো 14 ঘন্টা 16 ঘন্টা আপনি কাজ করেন। আপনি কাজ করে কাজের রিকগনাইজেশন নেন, কেউ কখনো আপনাকে বাধা দিবে না। আপনি কাজ করবেন না, ফুটফুট লাগে ঘুরবেন, তারপরে বলবেন যে আমার এই আজকের আশাটা বিশ্বাস করেন। এখানে তো আমার অনেক ক্ষতি হতে পারে, আমি ইলেকশন করি। আমার এইখানে আশাটা হলো দায়বদ্ধতা থেকে। আমার এইখানে আশাটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা থেকে। আমার এখানে আশাটা হলো মানুষের কাজের মূল্যায়ন করার জন্য। আমি যদি আজকে এদের পাশে না দাঁড়াই, কালকে কেউ মানুষের পাশে দাঁড়াবে। আমি সব করতেছি, ওটার থেকে সবথেকে ইম্পর্টেন্ট হলো এখানে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের সবাই নিয়ে বলে আমাদের কোনো খবর করে না। আমি অন্য প্যানেলও দেখলাম, এবার তাদের প্যানেলও কেউ নাই। তাহলে আমার ঘুষটা করলো নাকি? আমি তাদের বিরুদ্ধে অভিযোগ যে এরশাদ সিদ্দিকী আমাদেরকে ইলেকশন করার কাউকে সুযোগ দেয় না। এরশাদ সিদ্দিকীর জন্ম থেকে তো সে প্রেসিডেন্ট না। এরশাদ সিদ্দিকীর আগে সবাই প্রেসিডেন্ট এখানে এসে গেছে, কেউ আপনার বাইরে চেঞ্জ করে না। এখন বলতেছেন যত ঘুষ যত কাজ সব এরশাদ সিদ্দিকী করতে হবে। আসুন আমরা যা করবো আমরা একটা টেবিলে বসে করি। এই টেবিলটা হোক সমঝোতার টেবিল, এই টেবিলটা হোক কাজের টেবিল, এই টেবিলটা হোক ঐক্যের টেবিল। আপনি বারবার জিততে পারবেন, চেয়ারে বসতে পারবেন, আরাম করতে পারবেন, ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার মনের মধ্যে প্রতিটা মুহূর্তে রয়ে যাবে আপনার দায়বদ্ধতা, আপনার কাজ, আপনার রেসপন্সিবিলিটি আপনি পালন করেন নাই, কিন্তু আপনি এই পজিশন থেকে এনজয় করেছেন। আমি কোনো এনজয়ের মুখ চাই না কোথাও। এই বাবা আমার প্রাণ, আমি প্রথম থেকে এই বাবাতে ছিলাম। বাবা আমাকে কিছুই দেয় নাই, কিন্তু বাবা এই কমিউনিটিকে করে কিছু দিয়েছে। আজকে যদি আমি বাবাকে হেরে যাই, কালকে আমি আরেক জায়গাতে চলে গেলাম, পরশুদিন আরেক জায়গাতে চলে গেলাম। আমি লোকাল এলিমেন্ট একটু বাইরে, এরা সো মেনি টাইম বাবা সবাই আমাকে বলেছিল জয়েন করার জন্য। আমি করি নাই, কারণ আমি যখন এলিমেন্ট একটু রিপ্রেজেন্ট করি আমার উচিত হলো এটাকে পারফেক্টলি করা। আমার উচিত না আমি ফেল করলাম,
পাস করলাম, এইখানে এনজয় করলাম, আরেকখানে গিয়ে কথা বললাম। আমাদের প্রত্যেকের উচিত যে যেখানের মধ্যে থাকবেন পারফেক্টলি কাজ করেন। আজকে হারবেন, কালকে জিতবেন, পরশুদিন হারবেন, পরে জিতবেন, কিন্তু রেসপন্সিবিলিটির মধ্যে থাকবেন। আর ব্রন্সের প্রতি যাদের কি আপনারা দায়িত্ব দেবেন, প্রত্যেকটা বড়তে এখন অনেক মানুষ, আমাদের মানুষ গুড মর্নিং গুড আফটারনুন বলে খুশি হয়। এরশাদ ভাইয়ের ক্ষেত্রে সুরটা আরো নরম করতে হবে। সবাই সবাই চলে উঠবে না, সবাই চলে উঠবে না। ট্রাস্ট মি, আপনার যে বিশাল মন, এই মন যদি ব্রন্সে দেখে আপনাকে কখনো ভুলবেন না। যারা ব্রন্সের অভিমানী এজেন্ট আছে, অভিমানী অফিসার আছে, তাদের সবার সাথে নিয়ে বাইরেও যদি চেঞ্জ করতে হয়, এই চেঞ্জটা কিভাবে করতে হবে না হবে, সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে করেন। আমরা উপকৃত হই, কমিউনিটি উপকৃত হোক, বাংলাদেশ উপকৃত হোক। আজকে ইলেকশন সাসপেন্ড, কালকে এইটা সাসপেন্ড, পরশুদিন এইটা করে আমরা কমিউনিটি বহুতা বিভক্ত হয়ে আসছে। এইটা থেকে উত্তরণের জন্য আমাদের প্রত্যেকের উচিত সবাইকে সহযোগিতা করা। আমি প্রিন্স ভাই, এরশাদ ভাই, ধনী ভাই প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই লড়াই সংগ্রামের জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। অপোনেন্ট প্যানেলও আপনাদের জানাচ্ছি। আপনার দুই ভাই যদি কোথাও দাঁড়ায়, আপনি চাইলেই দুইজনকে আপনি খুশি করতে পারবেন। খুশিটা আপনাকে ওপেন মনে ক্লিয়ারলি আপনাকে বলতে হবে, আমি আজকে তাকে নিলাম। এর মানে এটা নাই যাকে নেন নাই সে খারাপ, কিন্তু কনফিউজের মধ্যে থাকা যাবে না। কাউকে না কাউকে বলতে হবে যে এইবার সে আসুক। আমাদের প্রত্যেকের উচিত বিভেদ নয়, এরা সবাই কাজ করেছে। অপোজিট প্যানেলও যারা আছে এরাও আপনাদের সাথে কাজ করেছে, আপনারাও কাজ করেছে। নির্বাচনের কারণে অনেক কিছু বলতে হয়, আপনারা বলেন, কিন্তু ভাতৃত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হবে না। আপনাদের জন্য শুভকামনা, এবং আমি আশা করি বাবার এই চলমান যারা ইয়ে আছে, যেসব জায়গার মধ্যে বাইরের মধ্যে আপনাদের প্রবলেম আছে, একজনের ভোট দিতে পারে কিন্তু দাঁড়াইতে পারে না। কি অদ্ভুত একটা জিনিস, আপনি ভোট দেওয়া দাঁড়ানো এই জিনিসগুলো ইয়ে করেন। আর আমি যেহেতু ট্রাফিকে কাজ করি, সিভিলিয়ানের পজিশন চেষ্টা করেন আরো 2-4টা বাড়ানোর জন্য। এই বইটা আপার মতো সুন্দর অনেক আপা আছে, আমি চাই বাপাটা এই বাংলাদেশি কমিউনিটির একটা আমরেলা হোক। ধন্যবাদ। যারা আমার কথা শুনেছেন, যদি আমি কোনো কিছু মিস করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিবেন। আমি আপনাদের ভাই, আপনাদের পক্ষে কথা বলার জন্য এখানের মধ্যে আমি আসছি। আমি কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ইয়ে না। আমি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনকে আমাদের প্রত্যেকের মনে জায়গা করে দেওয়ার জন্য আসছি। ধন্যবাদ। ফাটিয়ে দিয়েছেন গুরু।